আসসালামু আলাইকুম। সোয়াদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে দারুণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। তো দুইটাই টাকি মাছ নিয়েছি এখানে। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, তবে টাকি মাছের ভর্তা কিন্তু একটু বেশি ভালো লাগে। টাকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে ভালো করে, তারপর হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। নিয়ে একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, মানে মাছটা সেদ্ধ হবে আর একটু নরম নরম থাকবে, ওরকম অবস্থায় ভাজলে কিন্তু মাছগুলো ভর্তা বানাতে অনেক বেশি সুবিধা হয়। তারপর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো, দুইটা টাকি মাছে যতটুকু লাগবে। আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর এখানে 2-3 কোয়া রসুন দিয়েছি, আর এই তো 2-3টা শুকনো মরিচ আর কাঁচামরিচ মিশায় তারপরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আর মরিচটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটা অফ করে দিয়ে তারপরে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। টাকি মাছগুলোকে একটা পাটার উপরে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে বেছে নিতে হবে। টাকি মাছের উপর দিকে কিন্তু বেশ কিছু কাঁটা থাকে, কাঁটাগুলো ভালো করে বেছে নিলে কিন্তু শক্ত যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো বেছে নিতে হবে, আর বড় যে কাঁটাগুলো আর যে ছোট ছোট কাঁটাগুলো থাকে ওগুলো কিন্তু বাটলেই মিহিন হয়ে যাবে, বা আপনি চাইলে এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তবে পাটায় বাটার ভর্তার মজাই আলাদা, তাই না? তো মাছগুলো খুব ভালোভাবে আমি বেছে নিয়েছি, তারপর এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে পাটায় আমি বেটে নিব। ভর্তাটা পাটায় বানাবো, পাটায় বাটার ভর্তার মজাই আলাদা আমার কাছে। তো যাই হোক, এখানে সব কিছু একসাথে নিয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে বেটে নিতে পারবেন। আমি কিন্তু পেঁয়াজগুলোকে একটু আস্তে আস্তে রেখেছি, ঠিক এরকম, মানে পেঁয়াজটাকে একটু কচকচা ভাব হলে দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভর্তা যখন বাটলাম, পাটায় ভাত না খেলে কি আর হয় বলুন তো? আর পাটায় ভাত তো আমার খুবই প্রিয়, ভর্তা বানালেই আমি পাটায় ভাত খাই। তো সেই পাটায় ভাত খেয়েই নিলাম। আর এই যে ভর্তাটাও রেডি হয়ে গেছে। ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।